আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ডিসি সার্কিট টাইপ 4 মিক্স সার্কিট অধ্যায়, যেটা টেসলা ভলিউম 1 এর 4th এডিশন করতেছি আমরা। এখানে বলতেছে যে প্র্যাকটিস নম্বর 3 ম্যাথ বলতেছে I1 I2 I3 এবং IS এই তিনটা কারেন্ট বের করতে হবে। এইটা হলো IS, আমার এই দিকের কারেন্ট। I1 হচ্ছে এই যে এই I1 এর কারেন্ট, I2 হচ্ছে এই শাখার কারেন্ট, I3 হচ্ছে এইখানকার কারেন্ট এবং IS। ওকে, তো দেখেন আমার সার্কিটে IS হচ্ছে এইদিকে, যেটা I3 এইদিকে, অর্থাৎ আমার ঠিক যতটুকু কারেন্ট বের হচ্ছে I3, IS ঠিক ততটুকুই প্রবেশ করতেছে। তো আমি এটা বলতে পারি I3 এবং IS সমান। সেটা কত, সেটা আমরা এবার ক্যালকুলেশন করে দেখব। তো আমরা দেখতেছি যে এই KCL যদি অ্যাপ্লাই করি এই পয়েন্টে, দেখেন যে এইদিকে কারেন্ট যাচ্ছে 36 মিলি অ্যাম্পিয়ার, এদিকে কারেন্ট যাচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কি আমি বলতে পারি না যে কারেন্ট যেটা আসছে এসে দুই পথে ভাগ হয়েছে, 36 আর 4 IS, এবং এই IS I3, যেহেতু এটাই সম্পূর্ণ কারেন্ট, এটাই ব্যাক করতেছে। তাহলে আমি বলতে পারি I3 সমান IS 36, এই 36 আর এই 4 সমান 40 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার উত্তর। এখন আমাকে I1 এবং I2 বের করতে হবে। I1 I2 বের করার জন্য আমি যে কোনো এক পয়েন্টে KCL অ্যাপ্লাই করি। বি পয়েন্টে যদি KCL অ্যাপ্লাই করি, আমরা দেখতেছি 36 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এদিকে কত কারেন্ট যাচ্ছে সেটাও বলা, এই যে 30 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমি এটার কারেন্ট জানি, তাহলে I1 পাবো নিশ্চয়ই। I1 হচ্ছে এইদিকে যাচ্ছে, আমরা এটাই ধরে নিই। তাহলে আমার আগত কারেন্ট হচ্ছে 36 মিলি অ্যাম্পিয়ার, নির্গত কারেন্ট I1 এবং 20। I1 সমান 16 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার উত্তর। I2 ধরি, আমরা এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে I2 যদি আমরা এদিকে ধরি তাহলে আমার আসছে 20 মিলি অ্যাম্পিয়ার, এদিক দিয়ে আসছে 4 মিলি অ্যাম্পিয়ার, বাকি টোটালটা যাচ্ছে I2 এর মধ্যে দিয়ে। তাহলে I2 অপোজিট পাশে 20 আর 4, তাহলে I2 সমান লেখা যায় 24 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার আরেকটা উত্তর। তাহলে আমার এই সার্কিটের I1 I2 I3 IS সবকিছু বের হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।